জীবন কখনো থেমে থাকে না, কোনো না কোনোভাবে জীবন অতিবাহিত হতেই থাকবে। কিন্তু মানুষের দেয়া কষ্ট, মানুষের দেয়া ভালোবাসা, মানুষের দেয়া কিছু স্মৃতি সারা জীবন মনে থাকে। রিসেন্টলি যেই ঘটনাটা ঘটছে আদনান হুজুরের সাথে, আসলেই খুব কষ্ট লাগছে যে যেই যুগে মানুষকে বিশ্বাস করতেই চায় না, সেই যুগে মানুষ একটু হলেও পর্দাশীল নারীকে বিশ্বাস করত। কিন্তু সেই পর্দাশীল নারীও আজকে হুজুরকে ধোঁকা দিয়ে দিল। এখানে একটা বিষয় আপনি খেয়াল করবেন, আদনান হুজুরের ওয়াইফ, তার সমস্যা ছিল সে আদনান হুজুরকে অনেক বেশি ভালোবাসতো এবং সে চাইতো যে তার হাজবেন্ড একমাত্র তাকেই ভালোবাসে। কিন্তু সে কি আসলে তা পারলো? সে কি করলো? অনেক বড় একটা সমস্যা দাঁড় করাইলো, লাইভে আসলো, কান্নাকাটি করলো, মানুষের সাথে তার পারিবারিক যত ঝামেলা কোলাহল সবগুলো মানুষের সাথে শেয়ার করলো। তাতে কি তার কোনো লাভ হইল? সে কি পারলো তার হাজব্যান্ডের সেই একান্ত ভালোবাসা পাইতে? পাইল না তো, সে তো পারলো না। সে আরও বরঞ্চ সরে দাঁড়াইলো, তাদের তালাক হয়ে গেল। এখন আদনান হুজুর চাইলেই আরও দুইটা বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু বোন, আপনি যেটা করলেন নিজের জন্যও ক্ষতি এবং আদনান হুজুরের জন্যও ক্ষতি। এবং এই দুনিয়ায় শুধুমাত্র মানুষ, বিশেষ করে মুসলিমরা, পর্দাশীল নারীকে একটু বেশি সম্মান করত, তাদের দিকে একটু অন্য নজরেই তাকাইতো। সেটাও আপনি নষ্ট করলেন। এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনার এই কন্টেন্ট দেখে নেই এমন কোনো মানুষ নেই। আপনার সেই যে লাইভের ভিডিও, এটা দেখে নেই এমন কোনো মানুষ নেই। আপনি লাইভের মধ্যে যেই পর্দা নিয়ে আসছিলেন, আসলে আমি তো একজন নগণ্য মানুষ, আমি আর কি বলবো। অনেক বড় বড় হুজুররা বলছে যে এটা আসলে ঠিক হয় নাই। আর আপনি যেভাবে কথা বলছেন, এটাতে তো বোঝা যায় যে কোনোভাবেই আপনি পর্দা সহকারে কণ্ঠের যে পর্দা, সেটা আপনি করেন নাই। কিন্তু আমার কথা হইল, এই তালাকের সময় আদনান হুজুরের কাছ থেকে আপনি 8 ভরি স্বর্ণ নিলেন। আচ্ছা, আপনি যদি সেই মাপের পরেশগার নারী হইতেন, আপনি তো কখনই এটা করতেন না। আর যখন করছেনই, তালাকটা আপনিই দিবেন বলছিলেন। যখন আদনান হুজুর বলছিল যে আমি তালাকের সিদ্ধান্তে পৌঁছাবো, তখন আপনি বলছিলেন যে সে আমাকে কি তালাক দিবে, আমিই তাকে তালাক দেব। তো আপনিই দিতেন, তাহলে বুঝতাম যে না, আপনি আসলে শিওর বা সত্যি, বা আপনার ভিতর পার্সোনালিটি আছে। কই, আপনি তো দিলেন না। আপনি তার কাছ থেকেই তালাক নিলেন এবং 8 ভরি স্বর্ণ নিলেন। 8 ভরি স্বর্ণ কি সারা জীবন আপনি ভোগ করতে পারবেন? 8 ভরি স্বর্ণ কি আপনার সারা জীবন থাকবে? থাকবে না। হয়তো বা কোনো না কোনো দিন এই 8 ভরি স্বর্ণ আপনার শেষ হয়ে যাবে, ফুরাই যাবে। কিন্তু এই যে 3 নাম্বার ঘর ভাঙার পরেও আবার তো আপনার কোনো না কোনো ঘর বাঁধতে হবে। আপনার আগের 2টা সন্তান আছে, আদনান হুজুরের ঘরে 2টা সন্তান আছে। এই 4টে সন্তানের কি হবে একবার কি চিন্তা করছেন? আপনি হয়তো কোনো না কোনোভাবে আরেকজনের সাথে জীবন পার করবেন, কিন্তু এই 4টে বাচ্চা কোনোদিনও সুখী হতে পারবে না। আসলে যারা এরকম সমস্যায় পড়ছে, যে বাচ্চাগুলা, তারাই একমাত্র জানে তাদের মেন্টালিটির কী অবস্থা হয়। সে জীবনে কোনো কিছু ভালো কোনো কিছু করতেই পারে না, কারণ তার ব্রেনটে এমন কিছু এফেক্ট করে বা আঘাত করে তার জীবনে, যে সে যেখানেই যায় সেখানেই বাধাগ্রস্ত হয়। তার কারণ একটাই, ছোটোবেলা থেকে মায়ের আদর পায় না, বাবার আদর পায় না। সে জীবনকে অন্যরকম বানাই নেয়, নিজের থেকেই হয়ে যায়। আসলে বানাই নেয় না, নিজের থেকেই হয়ে যায়। তো আমার এই ভিডিওটার উদ্দেশ্য হলো, প্রতিটা ফ্যামিলিতেই ঝগড়া ঝামেলা আছেই, থাকবেই, এটাই স্বাভাবিক। পৃথিবীতে কোনো মানুষই পরিপূর্ণ না, আপনিও না, আমিও না। কিন্তু যখন আপনারা বিয়ে শাদী করেন, যখন আপনারা দেখেন যে এর সাথে সংসার করা সম্ভব না, আল্লাহর দোহাই লাগে আপনারা বাবু নেবেন না, বাচ্চা নেবেন না। কারণ আপনারা হয়তো কোনো না কোনোভাবে জীবন পার করবেন, কিন্তু এই বাচ্চাগুলোর যে কী কষ্ট হয়, একমাত্র সেই বাচ্চাগুলোই বলতে পারবে। যাই হোক, ভালো থাকবেন। আর ধান্দাবাজ পর্দাশীল নারীর থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।